সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বিন্যাস অধ্যায় 5.1। ওকে, তো মেইনলি যে বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ এডিশন, অর্থাৎ বিন্যাসের যোগসূত্র, ফান্ডামেন্টাল ল অফ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ বিন্যাসের গুণন সূত্র। ওকে, তো এই দুইটাই কিন্তু বেস, একদম ফান্ডামেন্টাল মানে ল বিন্যাসের, এগুলি ব্যবহার করে কিন্তু আমাদের যাবতীয় অন্যান্য যে সূত্রগুলি আছে, বিভিন্ন কন্ডিশনাল সূত্র, এগুলি মানে এসেছে। ওকে, তো আমরা আজকে এই দুইটা বিষয় আলোচনা করব। তো প্রথমে দেখো ফান্ডামেন্টাল ল অফ এডিশন, অর্থাৎ বিন্যাসের যোগসূত্র। ওকে, তো বিন্যাসের যোগসূত্রটা হচ্ছে দুইটা ঘটনা যখন স্বাধীনভাবে ঘটে, ওকে, একটা আরেকটার উপর যখন নির্ভরশীল না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে বিন্যাসের যোগসূত্র। অর্থাৎ কোনো একটি কাজ এম সংখ্যক, কোনো একটি কাজ স্বাধীনভাবে এম সংখ্যক উপায়ে যদি করা সম্ভব হয় এবং অপর একটি কাজ স্বাধীনভাবে এন সংখ্যক উপায়ে যদি করা সম্ভব হয়, তাহলে কাজ দুটি একত্রে এম প্লাস এন সংখ্যক উপায়ে করা সম্ভব হবে। ওকে, অর্থাৎ কোনো একটি কাজ এম সংখ্যক স্বাধীনভাবে এম সংখ্যক উপায়ে করা সম্ভব হলে, এম সংখ্যক স্বাধীনভাবে, ওকে, স্বাধীনভাবে করা সম্ভব হলে, ওকে, অপর একটি কাজ এন সংখ্যক স্বাধীনভাবে করা সম্ভব হলে কাজ দুটি একত্রে এম প্লাস এন সংখ্যক উপায়ে করা সম্ভব হবে। ওকে, এন সংখ্যক উপায়ে করা সম্ভব হবে। ওকে, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ এডিশন, অর্থাৎ বিন্যাসের যোগসূত্র। তো এর ব্যাখ্যাটা কি দেখো, ব্যাখ্যা হচ্ছে, মনে করো একজন লোক আমেরিকা থেকে ব্রাজিল যাবে। ওকে, তো তার দুইটা পথ আছে, একটা হচ্ছে জলপথ আর একটা স্থলপথ। তাহলে লোকটি কি করলো, আমেরিকা থেকে ব্রাজিল জলপথে যাবে প্রথমে। তো জলপথে যাওয়ার রাস্তা আছে তিনটি। ওকে, তার মানে আমেরিকা থেকে সে জলপথে ব্রাজিল যাইতে পারে তিন উপায়ে। ওকে, তিন উপায়ে। ওকে, আবার স্থলপথে আমেরিকা থেকে ব্রাজিল স্থলপথে যাইতে পারে সে চার উপায়ে। ওকে, ওকে, টোটাল চার উপায়ে যাইতে পারে স্থলপথে। ওকে, দেখো চার উপায়ে। তো লক্ষ্য করো বিষয়টা, এখানে জলপথে যখন যাবে, এই জলপথ কিন্তু স্থলপথের উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। আবার যখন যে স্থলপথে যাবে, তখন স্থলপথ কিন্তু কোনোভাবেই জলপথের উপর নির্ভরশীল নয়। এটা দুইটা ঘটনা কিন্তু একদম স্বাধীন ঘটনা। তাইলে আমেরিকা থেকে ব্রাজিল সে যদি জলপথে তিন উপায় যাইতে পারে, আর আমেরিকা থেকে ব্রাজিল স্থলপথে যদি চার উপায় যাইতে পারে, তাহলে আমেরিকা থেকে ব্রাজিল সে সর্বমোট এই দুইটার যোগফল অর্থাৎ 7 উপায় যাইতে পারে। ওকে, যেহেতু ঘটনা দুইটা স্বাধীন, তাহলে আমাদের এই সূত্রটা দেখো, অর্থাৎ প্রথম কাজটি সে কি করছে, তিন উপায়ে করছে। তাহলে তিন উপায়, দ্বিতীয় কাজ কয় উপায়ে, চার উপায়ে। তাহলে সে কি করে, টোটাল 7 উপায়ে যাইতে পারে, 7 উপায়ে যেতে পারে। ওকে, এটা হচ্ছে সম্ভাবনার যোগসূত্র, ফান্ডামেন্টাল ল অফ এডিশন। তো আমরা জানি মহাবিশ্বের সবকিছু কিন্তু ডিপেন্ডেন্ট। ওকে, স্বাধীন বলতে কোনো কিছু নেই বললেই চলে। তো এই স্বাধীন ঘটনা অর্থাৎ বিন্যাসের যোগসূত্র, এটার আলোচনা কিন্তু খুবই নগণ্য এই অধ্যায়ে। সর্বোচ্চ ধরো 15%, 85%ই কিন্তু হচ্ছে এই ফান্ডামেন্টাল ল অফ মাল্টিপ্লিকেশন। ওকে, নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট, কারণ মহাবিশ্বের সব কিছু হচ্ছে ডিপেন্ডেন্ট। ওকে, কোনো না কোনোভাবে সবাই প্রত্যেকের উপর নির্ভরশীল। তো দেখো আমরা এটা বেশি আলোচনা করব না, আমাদের মূল আলোচনা হচ্ছে বিন্যাসের গুণন সূত্র, ফান্ডামেন্টাল ল অফ মাল্টিপ্লিকেশন। ওকে, তো দেখো ফান্ডামেন্টাল ল অফ মাল্টিপ্লিকেশন। ওকে, মাল্টিপ্লিকেশন
কমিউনিকেশন। ওকে, এটা হচ্ছে আমাদের মুখ্য আলোচ্য বিষয়। এই ক্ষেত্রে কিন্তু ঘটনা দুইটা নির্ভরশীল হবে। তাহলে এই ঘটনাটা হচ্ছে যে কোনো একটি কাজ এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে করা সম্ভব হলে এবং ওই এম সংখ্যক উপায়ের যে কোনো একটি উপায় সম্পন্ন করার পর দ্বিতীয় আরেকটি কাজ যদি এন সংখ্যক উপায়ে করা সম্ভব হয়, তাহলে কাজ দুটি একত্রে এম ক্রস এন উপায়ে করা সম্ভব হবে। ঠিক আছে, তাহলে কোনো একটি কাজ যদি এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে করা সম্ভব হয়, ওকে, এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে করা গেলে, ওকে, করা গেলে এবং এই এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ের যে কোনো একটি উপায়ে কাজটি করার পর দ্বিতীয় আরেকটি কাজ এন সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে করা গেলে কাজ দুটি একত্রে, দেখো কাজ দুটি একত্রে এম ক্রস এন উপায়ে করা সম্ভব হবে। ওকে, উপায়ে করা সম্ভব হবে। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। তো এখানে মনে রাখতে হবে দুইটা ঘটনা কিন্তু স্বাধীন নয়, একটা আরেকটার উপর নির্ভরশীল। তো এর একটা উদাহরণ কি দেখো, মনে করো আমেরিকা থেকে ব্রাজিল হয়ে একজন লোক কলম্বিয়া যাবে, মানে একজন লোকের উদ্দেশ্য হচ্ছে সে আমেরিকা থেকে কলম্বিয়া যাবে, কিন্তু শর্ত জুড়ে দেওয়া আছে যে সে ব্রাজিল হয়ে তাকে যাইতে হবে। ওকে, তো এখন সে আমেরিকা থেকে ব্রাজিল যাইতে পারে তিন উপায়ে। ওকে, তিন উপায়ে যাইতে পারে। ওকে, আর ব্রাজিল থেকে কলম্বিয়া সে যাইতে পারে দুই উপায়ে। ওকে, তার মানে আমেরিকা থেকে কলম্বিয়া যাইতে গেলে তাকে কি করতে হয়, ব্রাজিলের উপর নির্ভরশীল হইতে হয়। তো দেখো আমেরিকা থেকে ব্রাজিল যায় কয় উপায়ে, তিন উপায়ে। ব্রাজিল থেকে কলম্বিয়া যায় কয় উপায়ে, দুই উপায়ে। তাহলে আমেরিকা থেকে কলম্বিয়া সে মোট কয় উপায়ে যেতে পারবে, এই দুটার গুণফল। ওকে, যোগফল দিলে কিন্তু হবে না, এবং এটার ব্যাখ্যা আগে আমি বলতেছি। তাহলে মোট কত উপায় দিতে পারবে, 3 × 2 = 6 উপায়। তো এটা কিভাবে দেখো, প্রথমে এই যে এই পথটা চিন্তা করো, আমেরিকা থেকে ব্রাজিল গেছে এই পথে গেছে, এই ব্রাজিল থেকে কলম্বিয়া এখান থেকে আবার দুইভাবে যাইতে পারে। তার মানে আমেরিকা থেকে ব্রাজিল যদি এই পথে যায়, এখান থেকে আবার দুইভাবে, অর্থাৎ এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে আমরা এখান থেকে যখন এক পথে যাচ্ছি কলম্বিয়া, তখন দুইভাবে যাওয়া যায়, অর্থাৎ এইটার জন্য দুইভাবে, এইটার জন্য দুইভাবে, এটার জন্য দুইভাবে। তাহলে কয়টা হইলো টোটাল, 3 × 2 = 6 ভাবে যাওয়া যায়। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে দুইটা উপায়ের গুণফলই হবে মোট বিন্যাস। ওকে, তো এখন দেখো আমরা আরো একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে মনে করো যে 1 2 3 4 5 5টি অঙ্ক আছে। বলছে যে 5টি অঙ্ক থেকে তিনটি অঙ্ক নিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে, তা আমাদের এখানে মোট কিন্তু হচ্ছে 5টি, নিতে হবে কয়টি, 3টি। ওকে, তো 3টি নেওয়া মানে কি, 3টি ঘর, আমাদের 3টি স্থান পূরণ করতে হবে। তো দেখো এখানে কিন্তু 5টি অঙ্ক দ্বারা এই প্রথম ঘরটি 5 ভাবে পূরণ হইতে পারে। ওকে, 5 ভাবে পূরণ হইতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে কিন্তু এখানে 3টা একক স্থানীয় অঙ্ক বসানো, দশক স্থানীয় অঙ্ক বসানো, শতক স্থানীয় অঙ্ক বসানো, এই 3টা কাজ। ওকে, আমাদের টোটাল কাজ 3টা। তো একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় ঘরটি 5টি অঙ্ক দ্বারা 5 ভাবে পূরণ হইতে পারে। ওকে, মনে করো এখানে একটা চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে। তো 5 জন লোক আমরা কল্পনা করতেছি আর কি, 5 জন লোক এই চেয়ারে কিন্তু 5 জন লোকই বসতে পারে ধারাবাহিকভাবে, কিন্তু একসাথে 5 জন তো আর বসতে পারবে না। 5 জনের যে কোনো একজন এখানে বসতে পারে। ওকে ওকে, 5 ভাবে। তো এই ঘরটা 5 ভাবে পূরণ হইতে পারে, এবং যে কোনো একজন এখানে বসে গেল, মনে করো 1 এই ঘরে আমরা বসাই দিলাম, আর বাকি থাকে কয়জন, 4 জন। তাহলে এই যে 2 নাম্বার ঘর, এই ঘরে কিন্তু 4 জন মানুষ বসার চেষ্টা করবে। এই চেয়ারে 4 জন বসার চেষ্টা করবে, কিন্তু বসতে পারবে একজন। ধরে নিলাম 2 বসে গেল। তো
তো এই ঘরে একজন চলে গেছে, এই ঘরে একজন চলে গেছে, আর চেয়ার আছে একটা, মানুষ আছে কয়জন? 3 জন। এই 3 জন এই ঘরে 3 উপায়ে বসতে পারে। ওকে, তাহলে মোট বিন্যাস কি হবে? দেখো মোট বিন্যাস এই 3টার গুণফল 3 × 4 × 5। ওকে, তাহলে টোটাল কত হইলো? 4 × 5 = 20, 3 × 20 = 60। ওকে, তো এটা হচ্ছে এই বিন্যাসের গুণন সূত্র। ওকে, তো এটা আমরা দেখলাম। এখন দেখো আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই। সেটা হচ্ছে, আমরা জানি বিন্যাস মানে হচ্ছে কতগুলো বস্তু থেকে সব কয়টি বা কয়েকটি নিয়ে যতগুলো সাজানো যায় তাই হচ্ছে বিন্যাস। যত প্রকারে সাজানো যায় মানে কতগুলো বস্তু থেকে সব কয়টি বা কয়েকটি। আমরা প্রথমে সব কয়টি নিয়ে দেখব। ওকে, তাহলে প্রথমে হচ্ছে সব মানে সকল বস্তু নিয়ে। ওকে, সকল বস্তু নিয়ে বিন্যাস, এটা হচ্ছে আমাদের প্রথম আলোচ্য বিষয়। ফান্ডামেন্টাল সূত্র কিন্তু এই দুইটাই একটাই হবে, যাই নেই না কেন। তো দেখো সকল বস্তু নিয়ে বিন্যাস কি হবে। মনে করো আমরা 3টা বর্ণ নিলাম ABC। এই ABC বর্ণের 3টাকে নিয়ে কতভাবে সাজানো যায়, এই হচ্ছে প্রশ্ন। তো 3টা নেওয়া মানে কি? 3টা ঘর আছে। ওকে, এবং এই 3টা নিয়ে ভিন্ন ভিন্ন কিভাবে সাজানো যায়? ABC একটা, ACB একটা। ওকে, আরেকটা দেখো BAC একটা, BCA একটা। ওকে, আরেকটা CAB একটা, CBA একটা। এই টোটাল 6 ভাবে সাজানো যায়। ওকে, তো দেখো আমাদের মূল কাজ কি? 3টা থেকে 3টা বর্ণ নিলে প্রথম গড় আমরা জানি 3 উপায়ে পূরণ করা যায় 3টা বর্ণ দ্বারা। এই ঘরে A আসতে পারে, B আসতে পারে, C আসতে পারে। তো যে কোনো এক উপায়ে মনে করো পূরণ করে ফেললাম, A দিয়ে দিলাম, তাহলে আর বাকি থাকে 2টা দ্বারা এই গড় 2 ভাবে পূরণ হইতে পারে। ওকে, এবং এই ঘরে মনে করো B চলে আসলো, বাকি থাকে একটা C। এই একটা দ্বারা এই গড় 1 ভাবে পূরণ হইতে পারে। তাহলে টোটাল কয়ভাবে হইতে পারে? 3 × 2 × 1 = কত? 6। এখানেও আমরা সাজায় কয়টা পাইছি? 1 2 3 4 5 6। ওকে, তার মানে ABC এর সবগুলি নিয়ে বিন্যাস হবে কত? 6। এটাকে কি লেখা যায়? 3 × 2 × 1 = 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা পাই। সিমিলারলি আমরা যদি 4টা বর্ণ নিই, দেখো ABCD 4টা বর্ণ। তো 4টা বর্ণ নিলে আমরা কি পাবো? 4টা গড় আমাদের পূরণ করতে হবে। ওকে, এবং এখানে কিন্তু সবগুলো বস্তু নিয়ে বিন্যাস এবং বস্তুগুলো ভিন্ন ভিন্ন হইতে হবে। এটা আরেকটা কন্ডিশন, বস্তুগুলো কি ভিন্ন ভিন্ন। ওকে, ভিন্ন ভিন্ন। এই আমরা এখন কাজ করতেছি কি? বস্তু সবগুলি ভিন্ন ভিন্ন এবং যতগুলো আছে সবগুলি নিব আমরা, নিয়ে সাজানো। তো 4টা নিচ্ছি আমরা, তাহলে প্রথম গড় 4 ভাবে পূরণ হইতে পারে, দ্বিতীয় গড় 3 ভাবে, তৃতীয় গড় 2 ভাবে, এই গড় 1 ভাবে। ওকে, তাহলে মোট কত উপায়ে পূরণ হইতে পারে? 4 × 3 × 2 × 1 = 24। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা নিয়ে সবগুলি নিয়ে বিন্যাস 24। ওকে, তো এই যে 24, 5টা নিলে আসবে 120, 6টা নিলে আসবে 120 × 6 মানে 720। ওকে, এভাবে নিতে যে 100 নিলে যে কত বড় সংখ্যা এখানে আসবে এর কোনো কিন্তু হিসাব নাই। এই কারণে ম্যাথমেটিশিয়ানরা কি করছে? এটাকে সহজে প্রকাশ করার চেষ্টা করছে। এই যে 6 কে লেখা যায় 3 × 2 × 1 = 3 ফ্যাক্টোরিয়াল। 24 কে লেখা যায়, দেখো কি 24 কে লেখা যায় 4 × 3 × 2 × 1 = 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো ম্যাথমেটিশিয়ানরা এটাকে সহজ করার জন্যই কিন্তু এই যে এই পদ্ধতিটা আবিষ্কার করছে। ওকে, কারণ ম্যাথমেটিশিয়ানদের কাজই হলো মানুষের কল্যাণের জন্য কাজ করা। ওকে, ম্যাথমেটিশিয়ানরা কিন্তু নিজের জন্য কিছুই করে নাই, সবকিছু মানুষের কল্যাণের জন্য করে গেছে। ওকে, তো দেখো এরপরে আমরা যদি 5টি নিই, 5টি নিয়ে মোট বিন্যাস কি হবে? সিমিলারলি
সেটা হবে আমরা জানি 120 কে লেখা যায় 5 × 4 × 3 × 2 × 1 ইকুয়াল টু কত 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে তিনটা নিয়ে বিন্যাস হচ্ছে 3 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলির গুণফল, 4টা নিয়ে বিন্যাস হচ্ছে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলির গুণফল। ওকে, 5টা নিয়ে মোট বিন্যাস কি 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলির গুণফল। সিমিলারলি 6টা নিয়ে এইভাবে যাইতে যাইতে আমরা যদি n সংখ্যক বস্তু নেই, ওকে, n সংখ্যক বস্তু মনে করো a b c d ... n সংখ্যক বস্তু আমরা নিলাম, এই ক্ষেত্রে মোট বিন্যাস কি হবে, সেটা হবে n ফ্যাক্টোরিয়াল। ওকে, 5টা নিলে 5 ফ্যাক্টোরিয়াল, 4টা নিলে 4 ফ্যাক্টোরিয়াল, 3টা নিলে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে n সংখ্যক বস্তু নিলে কি হবে n ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে আমরা দেখতে পেলাম n সংখ্যক বস্তুর সবগুলি যদি ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ কোনো মিল যদি না থাকে, একই রকম যদি না থাকে, এরূপ n সংখ্যক বস্তু থেকে সবগুলি নিয়ে সাজানো যাবে কতভাবে n ফ্যাক্টোরিয়াল উপায়ে। এবং n ফ্যাক্টোরিয়াল এর পরিচয় কি, n থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলি সংখ্যার গুণফল। ওকে, তাহলে আমরা কি পাইলাম, আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম। সিদ্ধান্তটা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন সবগুলি বস্তু নিয়ে, ওকে, বিন্যাস এই হবে n ফ্যাক্টোরিয়াল। এখানে দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ, n সংখ্যক ভিন্ন ভিন্ন হইতে হবে এবং সবগুলি নিতে হবে, ভিন্ন ভিন্ন হইতে হবে, সবগুলি নিতে হবে, এরূপ ক্ষেত্রে কেবলমাত্র n ফ্যাক্টোরিয়াল। ওকে, যদি একটাও কম নেওয়া হয় তাহলে কিন্তু হবে না, আবার মিল থাকলেও হবে না। মনে করো a a b c d, এখানে 5টা বর্ণ আছে, 5টা বর্ণের মধ্যে a 2বার আছে, হবে না, এই সূত্র অ্যাপ্লিকেবল না, সবগুলি ভিন্ন ভিন্ন হইতে হবে। ওকে, তো দেখো আমরা এখানে যদি দেখি একটা एग्जांपल, সেটা হচ্ছে DAUGHTER . এই শব্দটিকে সবগুলি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। তো প্রথম কথা হচ্ছে আমাদের সবগুলি ভিন্ন ভিন্ন হয় কিনা। দেখো D একটাই আছে, A একটাই আছে, U একটাই আছে, G একটাই আছে, H একটাই আছে, T একটাই আছে, E একটাই আছে, R একটাই আছে। তার মানে প্রথম কন্ডিশন মানছে। দ্বিতীয় কন্ডিশন সবগুলি নিতে বলছে। তাহলে দেখো এখানে মোট বর্ণ কয়টি, আমাদেরকে প্রথমে একটা গণা দিতে হবে এটাকে। তাহলে 1 2 3 4 5 6 7 8টি, এখানে মোট 8টি বর্ণ আছে। ওকে, 8টি বর্ণের সবগুলি বর্ণ নিয়ে বিন্যাস কি হবে, তাহলে মোট বিন্যাস, ওকে, মোট বিন্যাস কি হবে 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এই যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে সবগুলি নিয়ে বিন্যাস কি n ফ্যাক্টোরিয়াল। এখানে 8টা সবগুলি ভিন্ন ভিন্ন নিয়ে বিন্যাস কি হবে 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এইভাবে যত সমস্যা আছে পৃথিবীতে সবগুলি ভিন্ন ভিন্ন, সবগুলি নিয়ে সাজাইতে বলছে, তাইলে যতগুলি সংখ্যা আছে ওগুলি ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন দেখো আরেকটা एग्जांपल যদি আমরা দেখি, মনে করো 2 3 4 5 6, এখানে মোট কয়টা বর্ণ অঙ্ক আছে 1 2 3 4 5টি। বলছে এই 5টি অঙ্কের সবগুলি নিয়ে কতগুলি সংখ্যা গঠন করা যাবে। ওকে, প্রতি সংখ্যা একবার ব্যবহার করে। ওকে, এখানে কিন্তু আরেকটা কন্ডিশন আসছে, সেটা হচ্ছে প্রতিটি কেবলমাত্র একবার, ওকে, একবার ব্যবহার। ওকে, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন, গুরুত্বপূর্ণ কন্ডিশন। তো প্রতিটি একবার ব্যবহার করা মানে কি, মানে হচ্ছে মনে করো আমরা এখানে নিয়েছিলাম কত 2 3 4 5 6। ওকে, তো এখানে আমরা যদি 5টা নিই, 1 2 5টা ঘর পূরণ করতে হবে আমাদের। তো আমি এই ঘরে 2 নিলাম। ওকে, এই ঘরে 2 নিছি, এই যে 4টা ঘর আমরা দেখতে পাচ্ছি, এই 4 ঘরে কিন্তু আর কখনোই 2 আসবে না। ওকে, এইটাই হচ্ছে প্রতিটি কেবলমাত্র একবার ব্যবহার করে। তাহলে এই ঘরে আমি যদি 2 দিয়ে দিই, এই ঘরে আর এই 4 ঘরের কোথাও 2 আসবে না। ওকে,
3, এখানে হবে মনে করো 6, এখানে 5, এখানে মনে করো 4, এরকম ভাবে হইতে পারে। আবার মনে করো আমি এই ঘরে 3 দিয়ে দিলাম, এই ঘরে কিন্তু আর 3 আসবে না, তার মানে প্রতিটি কেবলমাত্র একবার ব্যবহার করা যাবে। তো এই ক্ষেত্রে দেখো এখানে 5টি অঙ্ক নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায়। তাহলে মোট অঙ্ক আছে কত? 5টি। তাহলে মোট বিন্যাস কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120। ওকে, তার মানে এই যে 5টা অঙ্ক নিয়ে বিভিন্নভাবে আমরা 120টা সংখ্যা গঠন করতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ল অফ মাল্টিপ্লিকেশন এবং এডিশন আমরা দেখলাম। আগামী ক্লাস থেকে আমরা সবগুলি না নিয়ে কিছু সংখ্যক বস্তু নিয়ে কিভাবে সাজাইতে হবে সেটা দেখব। তো সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।